আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের ব্লগটা আমি একদম সকালে রান্নাঘর থেকে শুরু করেছি। সকালে আজকে নাস্তা বানাচ্ছিলাম, তো ভাবলাম যে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি। অনেক দিন হলো আপনাদের সাথে সকাল থেকে ব্লগ শেয়ার করা হয় না। তো সকালে রুটি বানাচ্ছিলাম। আমাদের তো প্রতিদিন সকালে নাস্তাতে রুটি বেশি থাকে, হঠাৎ দু একদিন হয়তো বা খিচুড়ি বা পরোটা করা হয়। ভিডিও শুরুতেই প্রয়োজনীয় কথাটা বলে নেই, আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন, এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি মন চায় আমাকে একটু সহযোগিতা করতে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করে দিবেন। তো এদিকে আপনাদের সাথে বক বক করতে করতে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি। সরি, বানানো না, বানানো তো আগেই হয়েছে, মানে সেঁকে নিলাম আর কি। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা রুটি কিন্তু একদম সুন্দরভাবে ফুলে ফুটবলের মতো হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমার বড় মেয়ে খুবই উপভোগ করে। আমি যখনই রুটি ভেজে নেই তখনই সে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকবে আর রুটি কিভাবে ফুলে ওঠে সেইটা দেখে, খুবই মজা পায় ও। একটা না অনেক বছর ধরে সকালে রুটি বানাই, তো এই কারণে না একটা আয়ত্তে চলে এসেছে। প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় আর আমার কাছে অনেক ভালো লাগে। আর এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে, মানে নো ফেইল একটা রেসিপি যাকে বলে আর সেই টাইপের। আসলে রেসিপি তো শেয়ার করলাম না, রুটির রেসিপি আর কি শেয়ার করব। তো যাই হোক, অনেক বক বক করলাম। আসলে মন চাইলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে নিজের কাছে ভালো লাগছিল তো সেই কারণেই শেয়ার করা। আর ভালো লাগার সব কিছুতে আপনাদের সাথে শেয়ার করি, তো এই জন্য আজকে সকালের নাস্তা থেকেই শুরু করলাম। আর নাস্তাতে যে আমি সুন্দর রুটি বানিয়েছি সেটাও শেয়ার করলাম, তো ছোট্ট করে একটু প্রশংসা করলাম আর কি নিজের। তো যাই হোক, এখন রুটিগুলো বানানো হয়ে গেছে আর আমি এখন ডিম ভেজে দিব এর সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 3 বছরের মেয়ে আর রুমাইসার খাবারের রুটিন। তো ও 3 বছর বয়সে কি কি খাবার খায়, মানে ওকে আমি কিভাবে করে খাওয়াই, তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সকালে আমি ওকে রুটির সাথে একটা ডিম ভেজে দিচ্ছি। প্রতিদিন যে শুধু ডিম ভাজা খায় বা রুটি খায় এমনও না, এক এক দিন এক এক রকম খাবার দিই। তো আজকে রুটির সাথে ডিম দিব আর এখানে ডিমে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর কিছুই দিব না। মানে যেহেতু ও ঝাল খেতে পারে না তো সেজন্য আর ঝাল দিচ্ছি না। তো এটাই ও সকালে খেয়ে নেবে। এমন না যে ও একদম খাবারটা দিলাম আর গপাগপ খেয়ে নিল, তাও না। ওর সাথে বেশ অনেকটা সময় আমার কাটাতে হয়, এটা সেটা বলতে হয়, গল্প বলতে হয়, তারপরে মাঝে মাঝে ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তারপরেও খেয়ে নেয় আলহামদুলিল্লাহ, মানে ওর বয়স তুলনায় ও আমাদের খাবারই খুব সুন্দরভাবে অভ্যস্ত হয়ে গেছে, খেতে পারে। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আমি ওকে সামান্য একটু পানি খেতে দেই। তারপরে দেখা যায় যে 8:30 বা 9টার মধ্যে ওকে আমি নাস্তাটা দিয়ে দেই। তো এরপরে মাঝে মাঝে ওকে একাও খেতে দেই। দেখা যায় যে আমার যদি কাজের প্রেশার থাকে তাহলে ওকে একা একটা রুটি দিয়ে দিলে ও বসে বসে খেয়ে নেয়, একটু সময় লাগাই বেশি। আর তারপরে দেখা যায় যে যদি আমি ফ্রি থাকি তাহলে ওকে আমি নিজে হাতেই খাওয়াই, মানে নিজে হাতে খাওয়াতেই আমি বেশি পছন্দ করি বাচ্চাদের খাবারটা। আসলে আমার মনে হয় যে বড় হলে তো ওরা নিজেরাই খাবে, কিন্তু ছোট যেহেতু আমার বাচ্চাদেরকে আমি নিজেই খাওয়াই দিব। তারপরে হয়তো বা অনেকে বলতে পারেন যে বাচ্চাদেরকে মানে মায়ের খাওয়াই দেওয়ার থেকে বাচ্চারা যদি নিজে নিজে খায় সেটাই বেশি ভালো। তবে আমার মনে হয় যে সময়ের সাথে সব কিছু শিখে যাবে, বয়সের সাথে শিখবে, অতিরিক্ত আসলে দরকার নেই। এক একজনের ধারণা এক এক রকম হয়। তো যাই হোক, এখন মেয়ের বাবার খাবারটাও দিয়ে দিলাম, মেয়ের বাবাকেও ডিম ভেজে দিয়েছি। এদিকে বাচ্চাকে কিন্তু প্রতিদিন একরকম খাবারও দেওয়া যাবে না, এক এক দিন এক এক রকম দিতে হয়। তো আজকে যেমন রুটির সাথে আমি ডিম ভেজে দিয়েছি, তো পরের দিন ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ওর কিছু খেতে ইচ্ছে করছে কিনা। ও ছোট মানুষ, সবসময় আসলে বলতেও পারে না। তারপরে দেখা যায় যে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। মাঝে মাঝে হয়তো বা 2 পিস পাউরুটি খায় বা একটা কলা খায়, বা আবার পাউরুটির সাথে দেখা যায় যে দুধ দেই 1 গ্লাস, এরকমও হয়। আবার মাঝে মাঝে কোনো দিন দেখা যায় যে খেতেও চায় না, হয়তো শুধু একটা রুটি বা হাফ একটা রুটি খেলো, এরকমও হয়। মানে এর সকালের খাবারটাতে একটু ঝামেলা করে। আর এরপরে দেখা যায় যে 2-2.5 ঘন্টা পরে আমি ওকে আবার কলা দেই খাওয়ার জন্য। তো কলাটাকে আমি এভাবে পিস করে দেই, এটাও বেশি পছন্দ করে খেতে।
তো তারপরে আবার দুপুরের খাবারে আসি। তো দুপুরের খাবারের দিকে আমি আজকে যেমন মাছ রান্না করেছি রুই মাছ মটরশুঁটি দিয়ে, তো মাছটাও খেয়ে নেবে, কিন্তু এদিকে মটরশুঁটি তো আর খেতে পারবে না বা খুব একটা পছন্দও করে না, মাঝে মাঝে দুই একটা মুখে দেয় আর মাঝে মাঝে একদমই পছন্দ করে না। আর আজকের খাবারে ছিল আমি একটা ঘন্ট করেছি, বিশেষ করে এখানে কাঁচকলা ছিল আর কিছু সবজি অল্প অল্প ছিল, তো সব কিছু একসাথে মিক্সড করে আমি একটা ঘন্ট করেছি। আর ডাল রান্না করি প্রতিদিন, ডালটাও স্পেশালি মেয়ের জন্যই করা হয় যেহেতু ও ডাল দিয়ে ভাত খায়। তো খাওয়া দাওয়া শেষ করে ও দেখা যায় যে 1 ঘন্টার মতো একটু জেগে থাকে, আধ ঘন্টা বা 1 ঘন্টা এরকম হয়, তারপরে ও ঘুমিয়ে যায়। আর এরপরে ও ঘুমিয়ে গেলে ও কিন্তু একটানা অনেকক্ষণ ঘুমায়, মানে দুপুরের ঘুমটা ওর অনেক লম্বা, দেখা যায় যে ও মাঝে মাঝে 2 ঘন্টা 2.5 ঘন্টা আবার হঠাৎ হঠাৎ 3 ঘন্টাও হয়ে যায়। মানে এই ছিল ওর দুপুর পর্যন্ত সারাদিনের একটা রুটিন। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, বিশেষ করে ওর খাবার দাবারের ব্যাপারটা। তো এদিকে আমি আপনাদের সাথে একটা 3 পিস শেয়ার করি। এই 3 পিসটা আমার আম্মু আমার জন্য কিনে পাঠিয়েছে। তো এই 3 পিস কিন্তু তানজিলার পেজে অনেক মানে অ্যাভেলেবেল এই 3 পিসটা পাওয়া যাচ্ছে, ওর পেজের একদম ভাইরাল একটা 3 পিস গঙ্গা। তো আমি আম্মু যখন পাঠিয়েছে তখন দেখেই আসলে আমি খুশি হয়ে গেছি, কারণ এই 3 পিসটা আমার একটা দরকার ছিল। এর আগে আমি এটা কিনতে চেয়েও আসলে কেনা হয়নি। তো যাই হোক, আম্মু এটা পাঠিয়ে দিয়েছে। তো 3 পিসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার 3 পিসটা তো আমার আম্মু কিনে পাঠিয়েছে, তো আম্মু কোথা থেকে নিয়েছে সেটা আমি জানি না, তবে তানজিলার পেজের নামটা আমি মেনশন করে দিলাম। ওর পেজের নাম হচ্ছে তানজু ফ্যাশন। তো তানজিলার পেজে গেলে আপনারা এই 3 পিস পেয়ে যাবেন। আর গঙ্গার অনেকগুলো কালেকশন ওর কাছে আছে, প্রতিটা জামাই অনেক সুন্দর, আর এছাড়াও অনেক 3 পিস আছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। মেইনলি আমি আজকে বাচ্চার খাবার দাবার নিয়ে বলেছি, মানে রুমাইসাকে এভাবে খাবারে অভ্যস্ত করাতে আসলে আমার বেশ অনেকটা সময় লেগেছে। এই 3 বছরে এসে মানে ও প্রপারলি খাবার দাবার খাচ্ছে। তারপরেও আমি সবসময় মেনটেন করেছি বাচ্চার খাবারের বিষয়টা। দেখা যাচ্ছে যে ছোটোটাকেও কিন্তু আমি একইভাবে চেষ্টা করি, একইভাবে মানে যাতে রুমাইসার মতো ও এরকম বড়দের খাবারে অভ্যস্ত হয়ে যায় খুব দ্রুত, এতে করে আসলে মায়ের কষ্টটা কম হয়। আর এদিকে দুপুরবেলা যখন রুমাইসা ঘুমিয়ে যায়, এই যে আমার ছোট্ট পাখিটা ও কিন্তু ঘুমায় না, ও পুরোটা দুপুর জেগে থাকে, ওর ঘুম খুবই কম। দিনে সব মিলিয়ে হয়তো 1 ঘন্টার মতো ঘুমায়, সকালের দিকে দেখা যায় যে 10-15 মিনিট, আবার দুপুরে ঘুম পাড়ালেও দেখা যায় যে মানে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা খুব কম ঘুমিয়েছে। মানে এই যে পুরোটা দুপুর সে আমার সাথে এভাবে খেলতে থাকে। আসলে প্রতিটা বাচ্চাই আলাদা, এক একটা বাচ্চা এক এক রকম। আমার 2টা সন্তান, 2জন 2 রকম, দুজনের মধ্যে কোনো কিছুতে কোনো মিল নেই। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন আমার 2টা বাচ্চার জন্য, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ব্লগটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।